করোনা মহামারীকালে নারায়ণগঞ্জের মানুষ যে ভয়াবহতার মুখোমুখি হয়েছিলেন তা এখনও মুছে যায়নি তাদের মন থেকে। সম্প্রতি আবারও দেশে বাড়ছে করোনার সংক্রমণ। এবার করোনা মোকাবেলায় কতটা প্রস্তুত নারায়ণগঞ্জ? হাসান মজুমদার বাবলুর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশে বাড়ছে করোনার প্রকোপ, আর তাতেই নতুন করে চিন্তায় নারায়ণগঞ্জবাসী। 2020 সালে প্রথম দফার মহামারীতে এই জেলা রেড জোন হিসেবে চিহ্নিত হয়। শ্রমিক অধ্যুষিত এই জেলার বিশাল জনগোষ্ঠী এখন আবার এক নতুন আশঙ্কায় ভুগছে, কারণ করোনার সংক্রমণ বাড়লেও আগের মতো কোনো আগাম প্রস্তুতি চোখে পড়ছে না। সিচুয়েশনের সাথে কোপ করার জন্য যতটুকু প্রিপারেশন লাগে ওটা এনাফ না নারায়ণগঞ্জের মতো সিচুয়েশন। জরুরি প্রয়োজনীয় আইসিইউ বেড এবং অন্যান্য আনুষঙ্গিক যদি কিছু না থাকে তাহলে মনে হয় নারায়ণগঞ্জ বিপর্যয় পরিস্থিতিতে যাবে। বাসিন্দাদের আশঙ্কা, পর্যাপ্ত উদ্যোগ না নিলে অতীতেরই পুনরাবৃত্তি হতে পারে, যখন নারায়ণগঞ্জ মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। সে সময় করোনা রোগীদের চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ 300 শয্যা হাসপাতালে পিসিআর ল্যাব ও 10টি আইসিইউ বেড স্থাপন করা হয়েছিল, কিন্তু বর্তমান চিত্র ভিন্ন। আইসিইউ বেডগুলো অব্যবহৃত পড়ে আছে, তাতে ধুলো জমেছে, এমনকি কিছু বেড সাধারণ রোগীদের চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। করোনা অ্যাম্বুলেন্সটিও হাসপাতালের উঠোনে অবহেলায় পড়ে আছে। এমন পরিস্থিতিতে বড় ধরনের সংক্রমণ হলে কর্তৃপক্ষ কিভাবে সামাল দেবে, সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। যে রোগীদের আইসিইউর টোটাল সেবার প্রয়োজন নাই তাদেরকে আমরা এখানে রেখে চিকিৎসা করব, বাট যাদের আইসিইউর সেবা প্রয়োজন আছে তাদেরকে আপাতত আমরা ডিএনসিসি মার্কেট ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী তাদেরকে আমরা ঢাকা রেফার করব। আমরা আপাতত জোর দিচ্ছি যেসব বিষয় যেন জনগণ আতঙ্কিত না হয়, তারা যারা বয়স্ক আছে, শিশু আছে, তারা যেন বাইরে না যায়। আর মাস্ক ব্যবহারের উপর জোর দিচ্ছি, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, বাইরে থেকে এসে ওয়াশ করে ঘরে ঢোকা। সচেতনতা বাড়ানো গেলে এবার করোনা সংক্রমণ মোকাবেলা সহজ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।